ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে লাইলাতুল কদর শবে কদরে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রশ্ন করতেছেন, নবীকে প্রশ্ন করতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীকে প্রশ্ন করা মানে নবীর উম্মতদেরকে প্রশ্ন করা মানে তো রজনী এটা কি তুমি জানো? জানার কথা না। এইজন্য আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করেছেন, নিজে উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর নামক এই রজনী, শবে কদর নামক এই রজনী হাজার মাসের চাইতে উত্তম রজনী। একটা কথা আছে না, যারা ছক্কা গেলে ছক্কা যদি লেগে যায় এটাই মনে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই মূল্যবান পবিত্র রজনীর মধ্যে সমস্ত ফেরেশতারা অবতীর্ণ হয়, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। সমস্ত ফেরেশতা বলতে অধিকাংশ ফেরেশতাদেরকে নিয়ে রূহুল কুদুস, রূহুল আমিন হযরত জিবরিল আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে অবতীর্ণ হয়। মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত বিষয় নিয়ে অবতীর্ণ হয়, যেটা বান্দা বান্দীদের জন্য কল্যাণকামী। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এবং তারা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতে থাকে প্রত্যেক ইবাদত গুজার বান্দাদের উপর তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির বাণী শোনাইতে থাকে, সালাম সালাম সালাম। ফজর পর্যন্ত তেলাওয়াতকারীদের জন্য শান্তি বর্ষিত হোক। ইবাদত কি ফজর পর্যন্ত ইবাদত গুজার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক, তিলাওয়াতকারী বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক, যারা তাসবিহ তাহলিল আদায় করতেছে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এভাবে শান্তির বাণী শোনাইতে থাকে। তাহলে এই লাইলাতুল কদর নামক এই শবে কদরটা আল্লাহ তাআলা পবিত্র রমজান শরীফের কোন দশকে রাখছে? দেখেন, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে যদি আপনি এই রাতটা পেয়ে যান। এখন এই রাতকে পাওয়ার একটা সিস্টেম করে নিতে হবে না? এই সূরার এক শানে নুজুল আছে। একদিন মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন আবেদের ঘটনা শোনাচ্ছিলেন। ঘটনাটা হলো, এই মিয়া নাকি দিনভর রোজা রাখতো না, রাতভর তাহাজ্জুদ পড়তো, দিনভর রোজা অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে এভাবে প্রায় 83 বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছে। 83, 80, 85 বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছে। আর ওই সময় তো তাদের হায়াত বেশি, এক একজন 1000 বছর, 500 বছর, 600 বছর বাঁচত। আর আমরা, আমাদের কি অবস্থা? আমরা এক একজন 60-70 বছর বাঁচি, এরপরও কি ডায়াবেটিস ঢোকার জন্য চেষ্টা করে শরীরের মধ্যে 20-এর পরে, 30-এর পরে একদম কি করে ফেলে, খাউন যা খাই পায়খানা পেশাবের সাথে বের করে দেয়। এই অবস্থা না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতদের অধিকাংশ উম্মত তারা হায়াত পাবে হলো 60 এবং 70 এর মাঝামাঝি। এখানে সবাই ইন্তেকাল করবে, অধিকাংশ ইন্তেকাল করবে। আর 100 এর মধ্যে 2-3 জন 80, 90, 100 এর দিকে যাবে। এরকম না হচ্ছে?
সাহাবায়ে কেরামদেরকে যখন এই ঘটনা শোনাচ্ছিলেন রাসূল, তখন তারা তো অবাক হয়ে গেছে, প্রশ্ন করে দিয়েছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অবস্থা হবে তাহলে? তারা হাজার হাজার শত শত বছর হায়াত পাওয়ার পরও যেভাবে ইবাদতে কাটিয়ে দিয়েছেন, আর আমাদের এত ব্যস্ততা, দিন আমাদের রিজকে হালালের জন্য কি করতে হয়? কষ্ট করতে হয়, অফিস করতে হয়, কত কিছু করতে হয়, কৃষি কাজ করতে হয়, আবার মাঝে মাঝে হালকা হালকা ইবাদত বন্দেগী, আমাদের আমলনামার কি অবস্থা হবে? তখন জিবরিল আলাইহিস এগুলো তো এই মজলিসের মধ্যে চলতেছে, যা যেমন আপনারা যে আমার সামনে উপবিষ্ট মসজিদের মধ্যে, এটা কিন্তু আরশ আজিম থেকে আল্লাহ তাআলা এই খেলাটা দেখতেছে। এটা ঈমান রাখতে হবে। জি, এই সমস্ত ঈমান রাখলে তখন মজা পাবেন, তখন বোঝা যাবে আগামী, আপনারা মনে করবেন আগামী জুমায় একদম 11টা বাজে উপস্থিত হবেন। এগুলো সব দেখতেছে খেলাকে আল্লাহ। তো মজলিসের মধ্যে কথোপকথন হচ্ছে, এই প্রশ্ন উত্তর হচ্ছে, এগুলো সব কে দেখতেছেন? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছে, যা যা বান্দাদেরকে সান্ত্বনা দিতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজলিসের মধ্যে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে মেসেজ পাঠাইছেন। কি পাঠালো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেছেন, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর নামক এই রজনীর কত মূল্য, এটা কি তুমি জানো? এটাই হলো নিয়ম। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলতাম, এটা হলো কোরআন শরীফের অবতীর্ণের সিস্টেমটা, কোরআন শরীফের বোঝানোর সিস্টেমটা, এটা হলো আমরা দৈনন্দিন যেভাবে কথা বলি না, এই সিস্টেম। কেন? যেন কোরআন মানুষেরা সবাই বুঝতে পারে, যারা চেষ্টা করে তারা। আমরা মনে করেন একটা বউর জন্য 30 পিস আনি না, হ্যাঁ? 30 পিসটা যদি একটু যদি তার মন মতো না হয়, অনেক সময় এমন হয় যে 10,000 টাকা 30 পিস তার মন মতো হয় না, কিন্তু 500 টাকা 30 পিস তার মন মতো হয়ে যায়, যেটা পুলিশটা পুরোটা। কথা ঠিক কিনা? এটা কি আনছো? এ বেটি, এটা কি, এটার মূল্য তুই জানোস কত? এটার মূল্য জানোস তুই কত? এভাবে বলি না। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এই রাত্রের কি মূল্য, কি সম্মান, নবী এটা কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 রাত সজাগ থেকে ইবাদত করলে যেই সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। শর্ত আছে, শর্ত সাপেক্ষে, শর্ত প্রযোজ্য। যদি এই রাতকে যদি আপনি যদি মূল্যায়ন করতে শিখেন, মূল্যায়ন করতে পারেন, এটা এমন একটা রজনী, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সূরাতুদ দুখানের মধ্যে রয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। বন্দার জন্য আগামী বছর রমজান পর্যন্ত যা যা কল্যাণের বিষয়, যা যা বিষয় তার জন্য দরকার, তার ছেলে মেয়েদের বিবাহের দরকার, বিবাহ দিতে চাইলে টাকা পয়সার দরকার, কথা ঠিক কিনা? বন্দা চাইতেছে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্যের পুঁজির দরকার, টাকা পয়সা দরকার, কথা ঠিক কিনা? সবাই বিল্ডিং বাড়ি করে ফেলছে, তার সাথী সঙ্গীরা ঘর বাড়ি করে ফেলছে, তার জন্য একটা ঘর নাই, তার ঘর করতে হবে, কথা ঠিক কিনা? সরকারি চাকরিজীবী একটু ফরমেশন হওয়ার জন্য চাইতেছে, আর একটু উন্নত করার জন্য চাইতেছে, এটার জন্য কি দরকার? ব্যবস্থাপনা দরকার। অর্থাৎ বন্দার প্রতিটি হাজত যেটা তার জন্য কল্যাণকর, সবকিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে অবতীর্ণ করে দেন, ফেরেশতাদের হাতে ন্যস্ত করে দেন, বাজেটটা উঠিয়ে দেন। ফেরেশতারা শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, জুমাবারে, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে, এভাবে প্রয়োজন অনুযায়ী সময় বেঁধে বন্দাদের জন্য এটা সুন্দর ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলার হুকুমে।
এটাকে বলতেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনার কাছে 100 কোটি টাকা আছে, কিন্তু নিরাপত্তা নাই, শান্তি নাই, তাহলে এটার কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা ফজর পর্যন্ত প্রতিটি ইবাদত গুজার বান্দাদের জন্য শান্তির বার্তা শুনাইতে থাকে, প্রত্যেকজনের জন্য বলতে থাকে সালাম সালাম। এই রাতের মধ্যে যদি কোনো তিলাওয়াতকারীকে ফেরেশতারা দেখে, তাকে বলে আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুমের অর্থ কি? শান্তি বর্ষিত হোক। এটা খুব একটা কি গুরুত্বপূর্ণ আমল। বাসায় ঢোকার পরে প্রথমে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এরপরে ডান পা ঢুকাবেন, সালাম দিবেন। এটা বরকতের কারণ হবে। দেখেন বাসার মধ্যে আইটেম বাড়ি যাবে, অনেক বরকতের। যাদের রিজিকের সমস্যা, যাদের রিজিকের সমস্যা, আপনারা এমনটা করে দেখেন, জীবনে ঝগড়া বিবাদ হবে না বাসার মধ্যে, এবং আকস্মিক কোনো সমস্যা হবে না। হালকা পাতলা ঠান্ডা এবং গায়েজের, এগুলো তো মৌসুমের সিজনের আবর্তনের কারণে বিবর্তন হয়, হ্যাঁ, এগুলো ব্যতি রেখে এমন সমস্যা হবে না যে সমস্যার কারণে আপনি হাই হতাশ শুরু করেন। কেন? এই দেখেন, বাসাটা যেহেতু আমার, তাহলে আমার ঠিকানা তো এটাই, এটাই না? তা আমি দিনে এখানে 100 বার ঢুকলেও কোনো সমস্যা নাই, 1000 বার ঢুকলেও সমস্যা নাই। প্রত্যেকবারও যদি আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা যখন বাসায় দিবেন, তখন এটার অর্থ কি হয় জানেননি? বাসার মধ্যে যারা উপস্থিত আছেন, আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। হাই সুবহানাল্লাহ। আর সালাম এটা এমন একটা দোয়া, এটা যদি কোনো মদখুর, জেনাকুর, বেবিচারের মুখ থেকেও যদি বের হয়, তাও আল্লাহ কবুল করে ফেলে। কারণ এটা তো কবুল, এখন এটা তো কবুল হওয়া আছেই, এটা তো কবুল করা। কিছু দোয়া আছে কবুল করা, হ্যাঁ, এটার জন্য এমনি দোয়া কবুল হওয়ার জন্য হালাল খাইতে হবে। কিন্তু এটা এমন একটা দোয়া, এ ভাই সালাম, এটা এমন একটা দোয়া, এটা যখন আপনি কাহাকে দিবেন বা কাহারও বাসায় দিবেন বা আপনার বাসায় ঢোকার সময় দিবেন, এটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। আর এমন যদি আজকে থেকে শুরু করেন, আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইমাম এবং মুয়াজ্জিন এবং বিভিন্ন আস্তাভাজন হুজুরদেরকে পাগল করে ফেলে। কি জন্য আইছো এত রাতে? হুজুর, অধিকাংশ সময় স্ত্রীরা আসে। কি জন্য আসে? সংসারের সম্পর্ক যেটা আছে আরো টাইট করার জন্য। টাইট জীবনও হবে না এমনগুলো না হলে। মাঝখানে আমি মোল্লার পেটটা ভরবে, বুঝো না? আমি বলবো এটা করলে যা, এবার দে 500 টাকা 1000 টাকা দে, বুঝো না? আমার কথার মধ্যে এটা হলো বাস্তব কথা। রাসূলের সুন্নাত অনুযায়ী আপনি চলবেন, স্বামী স্ত্রীর মাঝখানে দৃঢ় ভালোবাসা, মহব্বত একদম জমে যাবে, আইসের মতো জমে যাবে। একজন আরেকজন ছাড়া থাকতে পারবেন না। এই কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করেছেন একটা বাটি নিয়ে। ওই সময় বাটি নিয়ে পানি পান করত। কি নিয়ে পানি পান করত? বাটি নিয়ে। গ্লাসের ব্যবহার কম ছিল, ছিলই না মনে হয় গ্লাস, এগুলি ইদানিং বের হইছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন পানি পান করার পর, আয়েশা তুমি কোন জায়গা থেকে কোন জায়গা দিয়ে পানি পান করেছো একটু বলো তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জায়গা থেকে পানি পান করেছি, এই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় ঠোঁট লাগিয়ে, জিহ্বা লাগিয়ে পানি পান করেছেন।
কিসের আই লাভ ইউ, কিসের প্রেম ভালোবাসা শিখেছে তো রাসূলের সবকিছু জানো কিছু? স্বামী স্ত্রীর মধুর মিলন বই লেখছে, হ্যাঁ বাংলা বাজারে পাওয়া যায়। মধুর মিলন জীবনও হবে না ভালোবাসা যদি রাসূলের সুন্নাত না থাকে সেখানে। দেখছেন স্বামী স্ত্রীর ভালোবাসা বানানোর জন্য কিসের তাবিজ নিতেছ? স্বামী স্ত্রীর ভালোবাসা বানানোর জন্য জীবনও কোনো তাবিজ হইতে পারে না। এই সমস্ত রাসূলের সুন্নতের আমল দেখাইতে হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা অটোমেটিক বাড়ি যাবে। কথা ঠিক কিনা? আমি কথা কোথা থেকে চলে গেছি? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। প্রত্যেক ইবাদত গুজার বান্দাদেরকে তাকাইয়া ফেরেশতারা বলে আসসালামু আলাইকুম। লাইলাতুল কদরের মধ্যে বিভিন্ন ধরনের ইবাদত গুজার বান্দাদেরকে দেখা যায়, পাওয়া যায়। অনেকের দেহের মধ্যে অবয়বের মধ্যে অনেক শক্তি, যৌবনের আধিক্যতা, হাফেজে কোরআন আলেম সাহেব এক এক রাকাতের মধ্যে এক এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ফেরেশতারা আসিয়া বলল আসসালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আরেকজন বান্দা দুর্বল, সে নামাজ পড়তে পারে না, বেশিক্ষণ সিজদাতে থাকতে পারে না, রুকুতে থাকতে পারে না। সেই কি করলো? বাংলা তাসবিহ অথবা ডিজিটাল তাসবিহ দিয়ে টিপি বলল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। অথবা এতটুক লম্বা তাসবিহ জানে না বেচারা, প্রায় ৬০-৭০ বছর হয়ে গেছে, লম্বা তাসবিহটাও শিখে নাই। সে শুধু বলতেছে আমার মালিকের নাম আমি হুজুর থেকে শিখছি আল্লাহ। কি নামাজ পারে না, রোজা পারে না, কিচ্ছু পারে না, হজ পারে না, যাকাত পারে না। গরিব মানুষ হজ কেমনে ফরজ হবে? নামাজের লম্বা লম্বা সূরা পারে না। ইমাম সাহেব লম্বা লম্বা যে তাসবিহাত তাদেরকে শিখায় সেগুলোও পারে না, সেই শুধু এটা শিখছে। কোন সময় আমি মাহফিলের মধ্যে অথবা জুমাবারে বয়ানের সময় শুনছি আমাকে যিনি সৃষ্টি করেছেন ওনার সত্তাগত নাম হলো আল্লাহ। শুধু এতটুক পারে, কোনো কিচ্ছু পারে না। সেই তাসবিহ আদায় করতেছে, জিকির করতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ফেরেশতারা আসিয়া যখন দেখলো, ফেরেশতারা বলে দিল আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আরেকজন ব্যক্তি বসে বসে তেলাওয়াত করতেছে, ফেরেশতারা বলল আসসালামু আলাইকুম। আরেকজন ব্যক্তি নামাজও নাই, লাইলাতুল কদরে তেলাওয়াতও নাই, জিকিরও নাই। সে একটা জিনিসকে টার্গেট করছে, আজকে রাতটা আমি কাটাবো গরিব মানুষের ফ্যামিলির সাথে শেয়ার করে করে তাদেরকে শুধু প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর জানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন গরিব ফ্যামিলির ঘরে ঢুকলো, গরিব ফ্যামিলির ঘরে যখন ঢুকলো, ওই গরিব ফ্যামিলির চোখ কপালে উঠে গেল, এত বড় লোক, কোটি কোটি টাকার সম্পদ তার ব্যাংকের মধ্যে আমার ঘরে চলে আসলো। আওয়াজটা বন্ধ হয়ে গেল। কিরে কেমনে চলতেছস? এভাবে মোটামুটি আল্লাহ তাআলা চলাইতেছে। হাজার হাজার লাখ লাখ টাকার ঋণ, বলতেছে আল্লাহ ভালোভাবে চলাইতেছে, শুকরিয়া আদায় করতেছে। জ্বর ২০,০০০ টাকা নেই, ২০,০০০ টাকা নেওয়ার পরে খুশি আসলো না? দোয়া কি চাইতে হয়? যে সমস্ত মানুষেরা দোয়া চান তারা সময় নষ্ট করেন আমি মনে করি। কেন? দোয়াটা এমন একটা জিনিস, সেটা চাইতে হয় না, সেটা অন্তর থেকে বেরিয়ে আসে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করিয়ে। হ্যাঁ, যদি এমন গোপন সমস্যা থাকে যেটা আমি জানি না, অবশ্যই আপনি দোয়া চাইবেন। আমার কথার অর্থ ব্যাখ্যাটা কি এটা বুঝতে হবে। ব্যাখ্যাটা হলো আপনি এমন কাজ করে ফেলেছেন, দোয়া এমনে চলে আসতেছে, এই জায়গার মধ্যে আপনার দোয়া চাওয়ার কোনো দরকার আছে? তা আপনার জন্য আমার কাছে দোয়া চাইতে হবে কা? আমি তো হাত উঠাইলে আপনাকে বলতে পারি না। সেই জায়গায় বলতেছি দোয়া চাও মানে সময় নষ্ট। বান্দা শুধু এই রাত্রে শুধু কি সদকা করতেছে, এমনি তো ফরজ যাকাত আদায় করেছে, সদকা
ফেরেশতারা এমন দেখে বলে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই ফজর পর্যন্ত এই স্লোগানটা থাকে, শান্তির স্লোগান, এই কথাটা থাকে। এটা তো ফজর পর্যন্ত ফেরেশতাদের পক্ষ থেকে সরাসরি আসিয়া থাকে কথাটা, কিন্তু এই শান্তির প্রভাব, এই নিরাপত্তার প্রভাব, এই কল্যাণের প্রভাব, এই কল্যাণ এবং শান্তির বাড়ি দ্বারা বর্ষণ, এটা আগামী 1 বছর পর্যন্ত তার সাথেই থাকে। তাহলে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য আমরা কয়টি পাইলাম? 4টি। লাইলাতুল কদর, শবে কদরের বৈশিষ্ট্য কয়টি পাইলাম? কুরআন অবতীর্ণ হয়েছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো এই মাসে এই রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো জিবরিল আমিন, এখানে আর রূহ থেকে উদ্দেশ্য হলো রূহুল আমিন হলো হযরত জিবরিল আলাইহিস সালামের নাম। রূহ হযরত জিবরিল আলাইহিস সালাম অধিকাংশ ফেরেশতাদের জামাত নিয়ে জমিনে অবতরণ করেন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো শান্তির বাণী শোনাইতে থাকে। আমরা সবাই এই রাত্রকে মূল্যায়ন করব।